ফের পথে নামবেন রাহুল গান্ধী। ভারত জোড়ো যাত্রার দ্বিতীয়বার শুরু হচ্ছে 14 জানুয়ারি থেকে। তবে নাম বদলে ভারত জোড়ো যাত্রার পরিবর্তে ভারত ন্যায় যাত্রা এই নাম নিয়েই মণিপুরের রাজধানী ইম্ফল থেকে শুরু হচ্ছে এই ভারত জোড়ো যাত্রার দ্বিতীয়বারের যে যাত্রা 14 জানুয়ারি থেকে ইম্ফল থেকে শুরু হচ্ছে ভারত জোড়ো যাত্রা। নাম বদলে ভারত ন্যায় যাত্রা নাম রাখা হয়েছে। এবার উত্তর পূর্ব ভারত থেকে পশ্চিম ভারত যাত্রা করা হবে এমনটাই জানা যাচ্ছে। রাহুল গান্ধী ফের পথে নামছেন লোকসভা নির্বাচনের আগে। ফের ভারত জোড়ো যাত্রা দ্বিতীয়বারের জন্য এবার নাম বদলে ভারত জোড়ো যাত্রার পরিবর্তে ভারত ন্যায় যাত্রা নাম রাখা হয়েছে। বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা রয়েছেন আমাদের সঙ্গে। সুচন্দ্রিমা, কি জানতে পারছো? 14 জানুয়ারি থেকে ফের নতুন করে দ্বিতীয়বারের জন্য ভারত ন্যায় যাত্রা শুরু হচ্ছে। একদমই সুদীপ্ত, ভারত জোড়ো যাত্রার সাফল্যের পর ভারত জোড়ো যাত্রা 2.0 কবে আসবে এটা নিয়ে কিন্তু অনেক দীর্ঘ আলোচনা হয়েছে, যেমন কংগ্রেস নেতৃত্বের মধ্যে। এবং ইন্ডিয়া জোট তৈরি হওয়ার পরও ইন্ডিয়া জোটের পক্ষ থেকে যে যে জায়গায় কর্মসূচি ঠিক করা হচ্ছিল তার মধ্যেও কিন্তু এই রাহুল গান্ধীর নেতৃত্বে একটি যাত্রার উল্লেখ হয়েছিল। তবে কংগ্রেস নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে ভারত জোড়ো যাত্রার যে নাম, যে ভারতকে যুক্ত করার যে বার্তা কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধীর কে সামনে রেখে দিতে পেরেছে দেশবাসীকে, তারই একটা নতুন সংস্করণ ভারত ন্যায় যাত্রা বলা যেতে পারে, যেখানে ইম্ফল থেকে মুম্বাই পর্যন্ত এই 6200 কিলোমিটারের যাত্রাপথ, যার মধ্যে 14টা রাজ্য, 85টা ডিস্ট্রিক্ট এই যাত্রার মধ্যে পড়বে। এবং এর বেশিরভাগটা অংশ যেখানে রয়েছে মধ্যপ্রদেশ, মুম্বাইয়ে গিয়ে যেখানে শেষ হবে, মণিপুর থেকে এই যাত্রা শুরু হচ্ছে। বাংলার একটা অংশ, বিহারের একটা অংশ, ঝাড়খণ্ডের একটা অংশ, মধ্যপ্রদেশের একটা অংশ, পুরোটাই কিন্তু কভার করার যে কর্মসূচি, তার মধ্যে শুধু পায়ে হাঁটা নয়, বেশ কিছুটা পথ গাড়িতেও যাবে, কারণ সময় খুব অল্প এবং সেই সময়ের মধ্যে এত কিলোমিটার, কারণ কন্যাকুমারিকা থেকে কাশ্মীর পর্যন্ত যে যাত্রা তার থেকেও বেশি দীর্ঘ এই যাত্রার পথ। তাই যে সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেওয়া হয়েছে, কিছুটা গাড়িতে কিছুটা পায়ে হেঁটে এই যাত্রা শুরু হতে চলেছে। আগামী 14 জানুয়ারি থেকে মল্লিকার্জুন খার্গে কংগ্রেস সভাপতির নেতৃত্বে ফ্ল্যাগ অফ হবে, তারপরে এই যাত্রা এগিয়ে যাবে নিজের গন্তব্যের দিকে এবং মুম্বাইয়ে 20 মার্চ সেখানে গিয়ে যাত্রা শেষ হবে। একদমই ধন্যবাদ সুচন্দ্রিমা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। উত্তর পূর্ব ভারত থেকে পশ্চিম ভারত যাত্রা, এবার ভারত ন্যায় যাত্রা শুরু হচ্ছে। অর্থাৎ ভারত জোড়ো যাত্রার সাফল্যের পর এবার ভারত ন্যায় যাত্রা আবারও পথে নামবেন রাহুল গান্ধী। 14 জানুয়ারি থেকে এই যাত্রা শুরু হচ্ছে মণিপুরের রাজধানী ইম্ফল থেকে।